ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলোমেলো সুর। আমি আজকে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসিনি, একটা ইনফরমেটিক্স ভিডিও নিয়েছি। ইনফরমেশন আছে যে ভিডিওতে, যে খেয়াল করলে দেখবে আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সাইজের বাঁশি বাজিয়েছি, কখনো ছোট সাইজের, কখনো একটু বড় বা কখনো আরেকটু বড়। তো এই যে বাঁশি এতগুলো সাইজের হয় কেন? বাঁশি তো জেনারেলি একটা সাইজের হলেই হয়, তো এতগুলো সাইজের বাঁশি হওয়ার কি প্রয়োজন আছে? তো সেই নিয়েই আজকে আলোচনার জন্য আমি ভিডিওটা করছি, যে এতগুলো সাইজের বাঁশি আমাদের কি সত্যিই প্রয়োজন? আমাদের কি যে কোনো একটা বা দুটো সাইজের বাঁশি হলে কি হয় না? সত্যিই হয় না। আমাদের বাঁশি যদি আমরা বিভিন্ন স্কেলে বাজাতে যাই, তাহলে আমাদের অনেকগুলো সাইজেরই বাঁশি প্রয়োজন। তো এতগুলো সাইজের বাঁশি হয় কেন, সেই নিয়ে আমি আলোচনার জন্য এসেছি। তো প্রথমেই বলি, আমাদের মিউজিকের ক্ষেত্রে মোট 12টা স্কেল আছে। যে কোনো একজন, সে ভোকালিস্ট হোক বা যে কোনো ইনস্ট্রুমেন্ট প্লেয়ারই হোক, যে কোনো একটা পার্টিকুলার স্কেলেই আমরা যে কোনো মিউজিক প্লে করি বা যে কোনো একজন সিঙ্গার গান করেন। অনেকেই এই স্কেলটা শুনে থাকবেন। কেউ বলে বি ফ্ল্যাটে গান করেন, কেউ সি স্কেলে গান করে, কেউ সি শার্প স্কেলে গান করে, কেউ বা ডি স্কেলে অবধি গান করে। তো এগুলো সবই হচ্ছে এক একটা স্কেল। এখন এই মিউজিকের ক্ষেত্রে মোট 12টি স্কেল আছে। তো আমি যদি একদম শুরু থেকেই দেখতে চাই, যে পিয়ানোতেও দেখবে এরকমভাবে থাকে। তো আমি একদম শুরুতে পিয়ানোতে যেখান থেকে শুরু হয়, সি থেকে শুরু হয়। তো সি প্রথমে আছে, তারপরে সি শার্প, তারপর ডি, তারপরে ডি শার্প, তারপরে ই এর কোনো শার্প স্কেল নেই, ই এর একটি মাত্র স্কেল। ই এর পরে আসছে এফ, তারপরে এফ শার্প, তারপরে আসছে জি, তারপরে জি শার্প, তারপরে আসছে এ শার্প, এবং সবশেষে হচ্ছে বি এর আবার কোনো শার্প স্কেল নেই। তবে এই যে বললাম এ শার্প, তারপর এ শার্প, তারপরে বি বললাম, এ শার্প এই স্কেলটাকে অনেক সময় বি ফ্ল্যাট বলে বলা হয়, যেহেতু বি এর আগে রয়েছে ওই জন্য এটাকে বি ফ্ল্যাট স্কেল বলা হয়। এবং প্রত্যেকটা স্কেলের জন্য এক একটা বাঁশি কিন্তু থাকে, অর্থাৎ প্রত্যেকটা স্কেলের প্রত্যেকটা স্কেলের বাঁশির সা রে গা মা পা ধা নি সা সম্পূর্ণ কিন্তু আলাদা হবে অন্য বাঁশির থেকে। অর্থাৎ আমি যদি সি স্কেলের বাঁশিতে সা বাজাই এবং ডি স্কেলের বাঁশি যে সা বাজাই, এরা কিন্তু কখনোই একই শোনাবে না, অর্থাৎ এদের শটটা কিন্তু আলাদা হবে। তো আমি যদি দেখাই, বুঝতে সুবিধা হবে, একদম ছোট থেকেই আমি দেখাই। ধরো এই যে বাঁশিটা আমার কাছে রয়েছে, যেটা আমি অনেকবারই বাজিয়েছি, এটা হচ্ছে সি শার্প। এটা সি শার্প স্কেল। এর লম্বা হচ্ছে এটা 18 ইঞ্চি হয় জেনারেলি, তবে 16-17 ইঞ্চিতেও এটা তৈরি করা যায়, 17 বা 18 এর মধ্যে হতে হয়। এবং এর ডায়ামিটারটা দেখলে বোঝা যাবে, এর ডায়ামিটারটা মোটামুটি 18-র কাছাকাছি, 18 mm এর কাছাকাছি হয়। এর থেকে একটু বড় যদি হয়, তাহলে সি স্কেল, যেমন এটা দেখলেই বোঝা যাবে যে এটা কিন্তু বড় আছে, এটা 19 ইঞ্চি হয়, তবে 18 ইঞ্চি হলেও কিন্তু আমরা সি স্কেলের বাঁশি পেতে পারি। তাহলে এটা হচ্ছে সি শার্প, এটা হচ্ছে সি শার্প সি। তাহলে প্রথমে আমি বললাম সি শার্প সি হলো, এরপরে আসছে বি, এরপরে আসছে বি সাইজ অনুযায়ী, বি এর পরে আসছে বি ফ্ল্যাট। তাহলে সাইজ কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি বাড়তে থাকছে। সাইজ এখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখানে এলো বি ফ্ল্যাট। তাহলে বি ফ্ল্যাট যেটা আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে এ শার্প। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই এর থেকে বড় হবে, তাহলে এটা এর থেকে আরো বড়। তাহলে এইভাবে আমরা দেখছি কি আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এর সাইজটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা দেখি, এটা হচ্ছে এটা এ স্কেলের বাঁশি। এরপরে রয়েছে জি শার্প। তাহলে জি শার্পের সাইজটা আরো বড়, দেখা যাচ্ছে এখানে প্রায় 2 ইঞ্চির মতো বড় জি শার্প। জি এর পরে রয়েছে জি এর পরে এটা জি, এটা আরো বেস স্কেল। এগুলো সবই হচ্ছে বেস ফ্লুট। আমি একটু পরে বলবো বেস ফ্লুট আর মিডিল ফ্লুট বলে দু ধরনের বাঁশি পাওয়া যায়। বেস ফ্লুটটা হচ্ছে যার সুরটা একটু গম্ভীর এবং একটু বড় সাইজের বাঁশি এগুলো হয়, আর মিডিল ফ্লুটগুলো হয় একটু ছোট সাইজের, যেটা আমরা আগে একটু দেখলাম, আমরা পরে আবার দেখব। তাহলে এটা আমরা দেখলাম কি জি,
জি এর পরে রয়েছে ই, জি এর পরে রয়েছে এফ, এফ শার্প, এবং এফ শার্পের পরে আছে, এফ শার্পের পরে রয়েছে এফ। আস্তে আস্তে কিন্তু আমরা বাঁশি দেখছি সাইজটা কিন্তু বাড়ছে। আর এফ শার্পের পরে রয়েছে এফ, এবং তারপরে রয়েছে ই। দেখো আস্তে আস্তে কিন্তু বাঁশির সাইজটা বাড়ছে। তাহলে এফ শার্প এবং এফ এইটা আমরা ধরলাম, এবং ই পরে রয়েছে ডি শার্প এবং ডি, এটা হচ্ছে ডি শার্প। তাহলে এই যে ই বাঁশি, এই ই বাঁশিটার সাইজ হচ্ছে ই বাঁশিটার সাইজ হচ্ছে 30 ইঞ্চি, মানে 2 ফুট 6 ইঞ্চি, 2.5 ফুট যেটা বলা হয়। তাহলে এটা হচ্ছে 30 ইঞ্চি। আর এর থেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে ডি শার্প, এবং এর পরে ডি, তারপরে সি শার্প, তারপর সি আছে, যেগুলো যদিও ওইগুলো আমার নেই এখনো পর্যন্ত। তো আমার কাছে মোটামুটি ডি শার্পের বাঁশি পর্যন্ত এটা রয়েছে। এটা একটা পিভিসি পাইপ দিয়ে আমি এই ডি শার্পের বাঁশিটা নিজে তৈরি করেছিলাম। এটা পিভিসি পাইপ দিয়ে তৈরি করা। তো এটার হাইট হচ্ছে 31 ইঞ্চি একটু বেশি, 31 ইঞ্চির একটু বেশি, এবং এটা হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি এটা ই। এখন ব্যাপার হচ্ছে এই যে আমার কাছে এতগুলো বাঁশি রয়েছে, আরও যারা প্রফেশনাল ফ্লুইডস তাদের কাছে আরও বাঁশি থাকতে পারে। তো এই বাঁশিগুলোর এতগুলো প্রয়োজন কী জন্য? তাহলে আমরা কী জন্য দেখলাম যে বিভিন্ন স্কেলের বাঁশি বাজানোর জন্য বিভিন্ন বাঁশি আমরা ব্যবহার করে থাকি। প্রত্যেকটা স্কেলের জন্য কিন্তু একটা একটা করে বাঁশি। আবার এমনও হয় যে ধরা যাক আমি যে প্রথমেই দেখিয়েছিলাম যে সি এবং সি শার্প, এটা একটু ছোট বাঁশি। সি শার্প হচ্ছে এটা, এবং এটা হচ্ছে সি শার্প, এবং এটা হচ্ছে সি। তো এই দুটো বাঁশি হচ্ছে আমরা এটাকে সাধারণত মিডিল ফ্লুট বলি। এর থেকে বেস ফ্লুট হচ্ছে সাইজে বড় হয়, এবং এগুলো হচ্ছে মিডিল ফ্লুট। এবং এর সঙ্গে যদি আমরা ই বেস এর কম্পেয়ার করি তাহলে বুঝতেই পারছো এটা অনেকটাই বড়। তাহলে সি শার্প, সি এবং ই যদি কম্পেয়ার করি তাহলে এটা অনেকটাই বড় হয়। তো এই যে সি শার্প, এটা আমরা বলি মিডিল ফ্লুট। তো এই মিডিল ফ্লুট আবার সি এর নিচে আছে, সি শার্পের নিচে আছে হচ্ছে ডি, এটা ডি, ডি আছে, তার থেকে ছোট আছে হচ্ছে ডি শার্প। এগুলো আস্তে আস্তে কিন্তু ছোট হবে, দেখো এগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে। ডি, এটা ডি শার্প। ডি শার্পের আগে আছে, ডি শার্পের আগে যেটাই থাকে এফ, এফ, এফ শার্প। তো এফ শার্পের বাঁশি হচ্ছে এটা, এটা আরেকটু ছোট হয়ে গেল এফ। এবং এফ শার্পের বাঁশিটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি একজনকে দিয়েছি। তো যাই হোক, এফ শার্পের নেই, এটা হচ্ছে ই। ইটা এখন একটু বড় মনে হচ্ছে, তবে এটা সাইজটা জেনারেলি এর থেকে আর একটু ছোট হয়, তবে খুব একটা চেঞ্জ না। মোটামুটি এফ শার্প, ই এগুলো কাছাকাছি হয় সাইজ। এর থেকে ছোট সাইজের আরেকটা আছে আমার কাছে জি, এটা একদম ছোট বাঁশি, মানে এটা 1 ফুটের থেকেও ছোট, মানে 12 ইঞ্চির থেকেও ছোট, সম্ভবত 11.5 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম হবে। তো যাই হোক, এই এতগুলো বাঁশি রয়েছে, এবং এই বাঁশিগুলো কিন্তু বিভিন্ন স্কেলের জন্য। তো এখানে একটা জিনিস আমি বলি, যেমন এই বাঁশিটা, এটা হচ্ছে এফ বাঁশি, এটা হচ্ছে মিডিল স্কেলের বাঁশি, মিডিল এফ, মিডিল ফ্লুট, এফ স্কেলের বাঁশি। আবার একই স্কেলের আমার বেস বাঁশিও আছে। বেস বাঁশি হলে কি হবে, এর থেকে সাইজটা একটু বড় হবে। যেমন এই বাঁশিটা যদি দেখি, এটাও কিন্তু এফ স্কেলের বাঁশি। তাহলে এটা হচ্ছে বেস ফ্লুট, এর সাইজটা হচ্ছে 27 ইঞ্চি বা 28 ইঞ্চির কাছাকাছি। এবং এটা হচ্ছে মিডিল ফ্লুট, এর সাইজটা হবে 15 ইঞ্চি বা 14 ইঞ্চি এরকম। তাহলে একই স্কেলের আবার আমরা দুটো বাঁশি পেতে পারি, একটা হচ্ছে মিডিল স্কেলের এবং আরেকটা হচ্ছে বেস স্কেলের। তাহলে একটা মিডিল স্কেলের ফ্লুট আর একটা হচ্ছে বেস স্কেলের ফ্লুট। তো এইভাবে আমরা যদি দেখি, বাঁশি কিন্তু মিনিমাম বাঁশি 12টা তো হবেই, যেহেতু 12টা স্কেল, এবং কোনো একজন যদি চাই সমস্ত স্কেলে বাঁশি বাজাতে, তাহলে তার মিনিমাম বাঁশির পরিমাণ থাকা উচিত হচ্ছে 12টি, এবং তার থেকে আমরা বেশি স্কেলের বাঁশিও আছে, এবং প্রয়োজন অনুযায়ী আমরা সেই বাঁশিগুলো ব্যবহার করি। তো আমি একটু বাজিয়ে শোনাচ্ছি যে এফ স্কেলের বাঁশির সারে গামা পাথা নিশা, আমি একটু বাজিয়ে শোনাচ্ছি, শুনলে দেখবে যে এর সাউন্ডটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা। এটা আমি শোনালাম এফ স্কেলের বাঁশি। এবার আমি যদি ডি শার্পের বাঁশি শোনাই, ডি শার্পের, এটা হচ্ছে ডি শার্প,
শুনেই বুঝতে পারছো যে এফ স্কেল এবং ডি শার্প এর মধ্যে কিন্তু আলাদা আছে। এবারে যদি আমি ডি বাজাই, এটা হচ্ছে ডি স্কেলের বাঁশি। এখানে একটু সিমিলারিটি আছে, যেহেতু ডি আর ডি শার্প মানে প্রায় কাছাকাছি, ওই জন্য একই নয় তবে প্রায় কাছাকাছি। ডি এর পরে রয়েছে সি শার্পের বাঁশি যদি আমরা বাজাই, এটা সি শার্পের পরে আসছে সি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা সারগামগুলো দেখছি আলাদা। এরপরে আসছে বি, এরপরে আসছে বি ফ্ল্যাট, বির পরে আসছে বি ফ্ল্যাট। বি ফ্ল্যাট, এইভাবে প্রত্যেকটা স্কেল বাজানো যায়। এরপরে আসছে এ, শুনেই বুঝতে পারছো যে যত আমরা বড় বাঁশির দিকে যাচ্ছি তত কিন্তু এদের সাইজগুলো, এদের সাউন্ডগুলো আলাদা হয়ে যাচ্ছে, যেগুলো হলো বেস টুর। এরপরে আসছে জি শার্প, এটা জি শার্প হলো। এরপরে রয়েছে জি, জি এর পরে রয়েছে এফ শার্প, জি এর পরে রয়েছে এফ শার্প। তো এইভাবে আমরা বিভিন্ন স্কেলের বাঁশি বাজাতে পারি এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাঁশির সাউন্ডটা কিন্তু আলাদা আলাদা হয়, বিভিন্ন স্কেলে বিভিন্ন বাঁশি। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়, ভিডিও থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ।